জীবনের চরম কিছু বাস্তব উপলব্ধি। একদিন আপনি বুঝবেন, পরিবার পরিজন সবাইকে ছেড়ে একাকী দূর প্রবাসে হায়ার স্টাডি সেটেলমেন্ট, এগুলো দুনিয়াবি কিছু উপার্জন, কিছু স্ট্যাটাস ছাড়া আর কিছুই দিতে পারেনি, বরং কেড়ে নিয়েছে অনেক কিছুই। একদিন বাসা থেকে বের হবার সময় বয়স থাকবে 30, বাসা ফিরে দেখবেন বয়স 50। সরকারি চাকরি বিসিএস এর আশায় বাবা মা পরিবার থেকে দূরে মেসে থেকে না ঘুমিয়ে মায়ের হাতের খাবার না খেতে পেয়ে, বিয়ে দেরিতে করে, বাচ্চা নিতে দেরি করে যে সময়গুলো হারিয়ে ফেলেছেন, আজ সরকারি চাকরিজীবী হয়েও, ক্যাডার হয়েও, ক্ষমতা অর্জন করেও পুরনো সেই সময়গুলো আর ফিরে পাবার ক্ষমতা আপনার নেই। জীবনের শেষ 5 বছরের তুলনায় যৌবনের 5 বছরকে খুব মিস করবেন, কারণ বার্ধক্যের সময়ে আপনি বাঁচবেন অন্যের জন্য, কিন্তু যৌবনের সময়গুলো ছিল নিজের জন্য। কি ইবাদত, কি দুনিয়াবি, যৌবনের থেকে মূল্যবান সময় নেই। একদিন খুব করে বুঝবেন, জীবনে পরিবারের থেকে বড় কিছু ছিল না। পরিবারের সাথে থাকার চেয়ে উত্তম ক্যারিয়ার নেই। একদিন হঠাৎ উপলব্ধি করবেন, জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন, অনর্থক অর্থ নষ্ট করেছেন, অপ্রয়োজনে সময় নষ্ট করেছেন। শর্ট টার্ম হয়তো ভালো থেকেছেন, কিন্তু লং টার্মে না আখেরাতের না দুনিয়ার কোনো ফায়দা হয়েছে। একদিন এটাও বুঝবেন, মানুষকে দেখানোর জন্য একটা সফল জীবন বেছে নিতে এতটা পরিশ্রম করেছেন। মনকে একাকী জিজ্ঞাসা করে দেখবেন, এই জীবন আপনার সন্তোষজনক ছিল না। খুব করে বুঝবেন, সন্তুষ্ট জীবন সফল জীবনের থেকেও উত্তম, কারণ আপনার সফলতার সংজ্ঞা নির্ধারণ করে অন্যেরা, যেখানে আপনার সন্তুষ্টির সংজ্ঞা নির্ধারণ করেন আপনি। একদিন আপনার অনেক টাকা হবে, বাবা মাকে অনেক কিছু কিনে দেবার সামর্থ্য থাকবে, কিন্তু সেদিন বাবা মা কবরে। আপনি তাদের জন্য হয়তো মিলাদ করবেন, কবর বাধাই করেন ইত্যাদি, কিন্তু হাত পা টিপে দিতে পারেন না, নখ কেটে দিতে পারেন না, সাথে বসে খেতে পারেন না। একদিন আপনার বাচ্চা অনেক বড় হয়ে যাবে, সপ্তাহে বা মাসে বা কয়েক মাস পর আপনি তাকে বেড়ে উঠতে দেখেছেন। চোখের সামনে প্রতিদিন তার হাঁটা শেখার মুহূর্ত, কথা শেখার মুহূর্ত, দুষ্টামি শেখার মুহূর্ত, এগুলো আপনি মিস করে গেছেন এই চরম ক্যারিয়ারিস্ট মনসত্তার জন্য। হঠাৎ বুঝবেন, আপনি আর আপনার স্ত্রী দুজনেই যৌবনের অনেকগুলো বছর পার করে এসেছেন। একটা অজানা অপ্রত্যাশিত দূরত্ব তৈরি হয়ে গেছে। কোনো হাস্যরস নেই, ভালোবাসা নেই, রোম্যান্স নেই, শুধুমাত্র জীবন চলার জন্য যেন একসাথে চলা। রোজকার সেম রুটিন। অবশ্যই দায়িত্ববোধ আগে, কিন্তু দায়িত্ব ছাড়াও দাম্পত্যের আরো ফ্যাক্টর থাকে যেগুলো এখন নেই। ছোট জীবনটা গোছানোর জন্য এতটা প্ল্যান প্রোগ্রাম লাগে না। যখন যে রিজিক পাওয়া যাবে
আল্লাহর রহমত কামনা করে ক্যারিয়ার শুরু করে দিতে হবে। একটু যোগ্যতা হলেই বিয়ে করতে হবে। সবকিছু গুছিয়ে বিয়ে নয়, বরং বিয়ে করে সবকিছু গুছানো। যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়েই বাবা মা পরিবার দেখভাল করতে হবে। সন্তান না নেবার কোনো প্ল্যান করা যাবে না যে এতদিন পর নেব, বরং প্রথম থেকেই আল্লাহর কাছে চাইতে হবে, নেওয়ার নিয়াত করতে হবে। আল্লাহ তাআলাই আপনার জীবন ওনার নিজস্ব প্ল্যানে এক্সিকিউট করে দেবেন, আপনার জীবন সাজিয়ে দেবেন। আপনার নিজের সাজানো জীবনটা বাস্তবিক আগোছালো বুঝতে পারেন না বা বুঝতে চান না। দিন বুঝবেন এত সবের আসলে দরকার ছিল না, তো কিছু না হলেও হতো। থেকে বরং ভাড়া বাসায় একসাথে থাকা, একসাথে বড় হওয়া, একসাথে খাওয়া, বাচ্চাকাচ্চাগুলোকে চোখের সামনে বড় হতে দেখা, দাদি নাতির খুনসুটি উপভোগ করা, সপ্তাহে একদিন আউটিং, এভাবে জীবন পার করা যেত। ঝঞ্ঝাটের জীবন যাপন হতো। একদিন বুঝবেন যে খুব দেরি হয়ে গেছে। সেদিনটা আসার পূর্বেই তাই বুঝে ফেলুন।